আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের এজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে কোকো বিস্কিট তৈরি করতে হয়, যা আমাদের ছাদ বাগানে কিন্তু গাছ লাগানোর জন্য আমাদের এটা খুবই প্রয়োজন হয়। কারণ ছাদের মধ্যে কিন্তু অতিরিক্ত মাটি কিন্তু ভারী, আমরা সবাই জানি। তো অতিরিক্ত আমরা যত ছাদের মধ্যে ওয়েট কম রাখতে পারি আমাদের জন্য আর ছাদের জন্য ততটাই ভালো। তো ছাদে আমরা কোকোপিট বা কোকো ডাস্ট বা যাই বলে, আবার কোকো বিস্কিটও বলে, এইগুলো আমরা ইউজ করার চেষ্টা করি যাতে ছাদের মধ্যে টবের ওয়েটটা কম হয় আর গাছও শিকড় ছড়াতে পারে এবং ময়েশ্চারও টবের ভালো থাকে। তো যার জন্য আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই সহজে বললে ভুল হবে, বাড়িতেই তৈরি করা যায় এই কোকো ডাস্ট বা কোকো বিস্কিট। তো দেখতে পাচ্ছেন এভাবে এই নারিকেলের সুবড়াগুলোকে নারিকেল থেকে আলাদা করে পরবর্তীতে এভাবে কেটে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন দ্রুত করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে চিকন চিকন করে প্রথমে কেটে নিতে হবে। এই পদ্ধতিটা সহজ। আমার আমার যদি অভিমত আপনারা চান, আমি বলবো এটা খুবই কঠিন একটা প্রসেস। তো আপনাদের তো অনেকেরই জানার ইচ্ছে থাকে, তো আমি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন এখন সবগুলোকে আমি চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি। পরবর্তীতে এভাবে আমাদেরকে কেটে নিতে হবে ছোট ছোট টুকরা করে। আপনারা যা দিয়ে পারেন, আমি দা দিয়ে করতেছি, আমার এটাই অ্যাভেলেবেল ছিল আমার করার জন্য। তো এভাবে করার চেষ্টা করবেন, এটা খুবই বিপজ্জনক একটা প্রসেস। আপনারা যদি এভাবে করেনও, হাতটাকে অনেকটাই দূরে রাখার চেষ্টা করবেন। আমার খুব সৌভাগ্যবশত দুইবার খুব আঙুলের খুব কাছে খুব লাগলেও আঙুলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগেনি। তো আপনারা এই জন্য খুবই সতর্কতা অবলম্বন করবেন। এই জন্য আমি বলেছি যে এটা সহজ কোনো প্রসেস নয়। তো আপনারা খুবই সচেতন থাকবেন যদিও এটা করেন। তো আর অন্য কোনো যদি প্রসেস থাকে আপনারা করবেন, আর সেটা আমাকেও, যদি আপনারা আরও সহজ কোনো প্রসেস থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো দেখতে পাচ্ছেন এভাবেই কেটে নিচ্ছি আমি এগুলা। তো আস্তে এইভাবে আমি সবগুলোকে কেটে নিব। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই যে আমার ফাইনালি যেই লুকটা হয়, এইগুলো ভালোভাবে কুচি কুচি করে কাটার পর এরকম আমরা কিন্তু ছাদে আমি যে কোনো গাছে ইউজ করবো। আমি মূলত এটা করেছি আমার আঙুর গাছ রোপণ করার জন্য। পরবর্তীতে আপনারা আমাদের চ্যানেলে আঙুর গাছে লাগানোর সম্পর্কে ভিডিও দেখবেন। অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।